হ্যালো এভরিওয়ান। সো গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্টের পরে সবথেকে কমন কোয়েশ্চেন যে ভাই আমার একটা পজিশন আছে, এখন এই পজিশনে আমার কোন ইউনিভার্সিটিতে চয়েস দেওয়া উচিত বা কোন ইউনিভার্সিটি চয়েস দিলে আমার একটা ভার্সিটি আসবে বা একটা সাবজেক্ট আসবে। তো আমরা প্রতিটা সিরিয়াল নিয়ে কথাবার্তা বলবো। তোমার সিরিয়াল গুচ্ছতে যাই হোক না কেন, তোমার সিরিয়ালে কোন ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে হবে তো সেটা নিয়ে কথাবার্তা হবে। যেহেতু তোমাদের অনেক কোয়েশ্চেন আমি পাই হোয়াটসঅ্যাপে, তারপর হচ্ছে তোমরা ফেসবুক পেজে অনেকে কোয়েশ্চেন করো, তো আমি সবাইকে রেকমেন্ড করি হচ্ছে হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করতে বা হোয়াটসঅ্যাপে নক দিতে। বাট তারপরেও তুমি যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গাতে নক দাও কোনো সমস্যা নেই, বাট আমি রেকমেন্ড করি হোয়াটসঅ্যাপে, কারণ হোয়াটসঅ্যাপে তুমি হয়তো বা তাড়াতাড়ি রিপ্লাইটা পাবা বা আমার রিপ্লাই করতে আর কি কনভেনিয়েন্ট মনে হয়। ওকে ফাইন, তো চলো আমরা একদম শেষ থেকে স্টার্ট করব। যে যাদের পজিশন একেবারেই ধরো তলানিতে বা গুচ্ছতে তুমি জাস্ট পাস করছো, ধরো তোমার পজিশন 30 থেকে 35,000 প্লাস, হ্যাঁ যেহেতু হচ্ছে 38,000-এর মতো পাস করছে, তো ধরে নাও যে 30 থেকে একদম লাস্ট পর্যন্ত তোমার সিরিয়াল। এখন তুমি কি করবা? আচ্ছা, এখানে যদি তোমার কোটা না থাকে তাহলে তোমার কি করা উচিত? তোমার অ্যাকচুয়ালি নেক্সট অপশনে যাওয়া উচিত, অর্থাৎ গুচ্ছের জন্য তুমি যদি বসে থাকো তাহলে এটা বোকামি হবে, কারণ সিরিয়াল কিন্তু এত দূর পর্যন্ত যাবে না। সো অবভিয়াসলি এখানে নেক্সট অপশন বলতে ডিসিইউ আছে সামনে, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ওইটা কিন্তু এখনও সার্কুলার হয় নাই, সো ওখানে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা, তুমি ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার যাই হও না কেন। ডিসিইউ আছে, এরপর হচ্ছে এনইউ এর ভর্তি পরীক্ষা অর্থাৎ ন্যাশনালের ভর্তি পরীক্ষা সামনে আছে। এছাড়াও যারা হচ্ছে ট্রাই করতেছিলা যে তোমরা সেকেন্ড টাইম অনেকে পরীক্ষা দিবা, সো সেকেন্ড টাইমেরও কিন্তু একটা ভালো সুযোগ হচ্ছে তোমার এখানে আছে। তো অবভিয়াসলি তুমি হচ্ছে সেকেন্ড টাইম ভার্সিটি অথবা হচ্ছে মেডিকেলের প্রিপারেশন যদি নেওয়ার ট্রাই করে থাকো তাহলে এটা একটা উপযুক্ত সময়, তুমি কিন্তু এখন থেকেই প্রিপারেশনটা গুছাতে পারো। আদারওয়াইজ তুমি যদি জিএসটি নিয়ে বসে থাকো তাহলে কিন্তু এখানে তোমার কোটা না থাকলে এই পজিশনে চান্স হচ্ছে না। আর যাদের এখানে হচ্ছে কোটা আছে তাদেরকে আমি বলবো যে যদি কোটা থাকে তো সেক্ষেত্রে ক্যাটাগরি বি এবং সি টার্গেট করবা। ক্যাটাগরি এতে অনেক কম্পিটিশন হবে, ওখানে দেখে গেছে তোমার থেকেও ভালো পজিশন নিয়ে কোটাধারীরা বসে আছে, তো তোমার অন্তত বি এবং সি এর 7টা ভার্সিটি টার্গেট করতেই হবে। তুমি যদি এখানে কম ভার্সিটি টার্গেট করো তখন কিন্তু চান্সটা কমে যাচ্ছে। তার মানে এখানে মিনিমাম যাতে 7টা থাকে, এর উপরে তুমি যাইতে পারো, বাট 7টার কম যাতে না হয়, কারণ কোন ভার্সিটি কখন গণবিজ্ঞপ্তিতে ডেকে নিবে এটা কিন্তু তুমি জানো না। সো অবভিয়াসলি এখানে একটু ভার্সিটির আবেদনটা বাড়াবা, কারণ তোমার পজিশনই অনেক দূরে। সো কোটা থাকার পরেও কিন্তু এখানে একটা রিস্ক আছে, সো এই কারণে মিনিমাম যাতে 7টা ইউনিভার্সিটি রাখা যায়। সবার তো ফিনান্সিয়াল কন্ডিশন একরকম না, সো কেউ চাইলেও কিন্তু সব ভার্সিটি অ্যাপ্লাই করতে পারবে না। তো অবভিয়াসলি মিনিমাম যাতে এখানে 7টা ভার্সিটি হচ্ছে করা থাকে। তো এই ছিল 30 থেকে 35,000 সিরিয়ালের মধ্যে। এরপরে যদি আমি 25 থেকে 30,000 সিরিয়াল এই রেঞ্জে কথাবার্তা বলি, তো এখানে যদি তোমার কোটা না থাকে তাহলে তোমার হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করলে তোমার মিনিমাম যাতে ক্যাটাগরি সি তোমার চয়েস দেওয়া থাকে। আর আমি ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাইছি অলরেডি, সো এটা তুমি দেখে আসো, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, কিউএনএ ক্লাসরুম চ্যানেলে সব কিছুই ডিটেলে দেওয়া আছে, যে ওখানে ক্যাটাগরি ওয়াইজ আমি হচ্ছে সাজাই দিছি সব ভার্সিটিকে। তো তোমার যদি 25 থেকে 30,000 পজিশন থাকে তাহলে অবভিয়াসলি তোমার ক্যাটাগরি সিতে আবেদন করে রাখা উচিত, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা শর্ত পূরণ করতে পারে না। অর্থাৎ এবছর যেহেতু রেজাল্ট এইচএসসিতে খারাপ হয়েছে, তো একটা সাবজেক্ট পাইতে গেলে যে শর্ত লাগে অনেক ভার্সিটিতে, তো সেই শর্তগুলো অনেকে পূরণ করতে পারতেছে না ভালো পজিশন থাকার পরেও। সো যার কারণে দূরে থেকেও কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা থাকে ম্যাথ রিলেটেড সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে। সো অবভিয়াসলি যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছো এবং যারা হচ্ছে শুধু ম্যাথের সাথে ধরো বাংলা অথবা হচ্ছে ইংলিশ দাগাইছো, তারাও হচ্ছে এখানে চয়েস দিয়ে রাখবা অন্তত ক্যাটাগরি সিটা। ওকে, ক্যাটাগরি সিতে তুমি হচ্ছে চয়েস দাও। আর যদি কোটা থাকে তাহলে ক্যাটাগরি বি এবং সিতে তুমি অন্তত পক্ষে 7টা ভার্সিটি তুমি টার্গেট করো। আদারওয়াইজ কিন্তু কোটা থাকার পরেও তুমি দেখবা যে তোমার সিরিয়াল আগাচ্ছে না, সো একটু চেষ্টা করবা বেশি ভার্সিটি অ্যাপ্লাই করার। ওকে ফাইন, এরপর আসো 22 থেকে 25,000 এই সিরিয়ালে যারা আসো তাদেরকে ক্যাটাগরি সি টার্গেট করতে হবে। তুমি চাইলে এর সাথে ক্যাটাগরি বিতে কিছু জায়গাতে আবেদন করতে পারো, কিন্তু খুব বেশি লাভ হবে না। তোমার যদি চান্স হয় সেক্ষেত্রে তোমার ক্যাটাগরি সিতেই কিন্তু চান্স হবে। আর ম্যাথ প্লাস বায়োলজি যদি তুমি দিয়ে থাকো তাহলে তুমি ক্যাটাগরি সি অবশ্যই দিবা, কারণ দেখো আগে যেটা আমি বলছি যে 25 থেকে 30,000-এর মধ্যে যারা আছে তাদের কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা একটু কম, বাট 22 থেকে 25,000 সিরিয়ালে যারা থাকবে এদের কিন্তু ক্যাটাগরি সিতে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো যার কারণে 22 থেকে 25-এর মধ্যে যারা আসো তারা অবভিয়াসলি এখানে অ্যাপ্লাই করবা। আচ্ছা,
এরপরে যদি আমি নেক্সট 18 থেকে 22,000 এই সিরিয়াল রেঞ্জে চিন্তা করি, তাহলে কি হবে, এখানে তোমার ক্যাটাগরি বি এবং সি টার্গেট করতে হবে মিনিমাম 60টা। ওকে, তুমি যদি 60টা ভার্সিটি এখানে টার্গেট না করো তাহলে দেখবা তুমি অনেক বেশি পিছিয়ে যাচ্ছ। তবে এখানে কিন্তু তোমাকে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বিভাগ পরিবর্তন এবং পিওর সাবজেক্ট অবশ্যই চয়েস লিস্টের উপরের দিকে রাখতে হবে বা রাখতে হবে। অনেকেই ইচ্ছা করে রাখে না যে না আমি পিওর সাবজেক্ট পড়তে চাই না, এরকম করা যাবে না। তোমাকে পিওর সাবজেক্ট অবভিয়াসলি রাখতে হবে, বিভাগ পরিবর্তন রাখতে হবে যদি তোমার 18 থেকে 22 এই রেঞ্জে সিরিয়াল থাকে। আর এখানে যারা হচ্ছে ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ দাগাইছো তারাও যেমন অ্যাপ্লাই করবা, ম্যাথের সাথে তুমি হচ্ছে যদি বায়োলজি দাগিয়ে থাকো তারা তো অ্যাপ্লাই করবাই। এছাড়াও যারা বাংলা ইংলিশ দাগাইছো বায়োলজির সাথে তোমরা কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করে রাখতে পারো, কারণ অনেকেই কিন্তু শর্ত পূরণ করতে পারবে না, অনেক জায়গাতেই কিন্তু সিট সংখ্যা লাস্টের দিকে ফাঁকা থাকে, সো গণবিজ্ঞপ্তিতে হওয়ার চান্স থাকে। সো অবভিয়াসলি এখানে তোমার হচ্ছে ক্যাটাগরি বি এবং সি টার্গেট করা উচিত। ওকে ফাইন, এরপরে আসো 14 থেকে 18,000 এই পজিশনটা যদি আমি বলি, তো এই পজিশনে ক্যাটাগরি বি এবং সি টার্গেট করলেও মোটামুটি 5টার মতো ভার্সিটি তুমি যদি টার্গেট করো মিনিমাম, তাহলেই তোমার চান্স এখানে হওয়ার কথা। তো এখানে যেটা হবে যে একটু বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে গণবিজ্ঞপ্তিতে কিন্তু সুযোগ থাকবে, অর্থাৎ যে সকল ভার্সিটিতে তোমার সিট ফাঁকা থাকবে এই 14 থেকে 18,000 রেঞ্জে যারা আছে এরাই কিন্তু বেশি চান্স পায়। তো তুমি ম্যাথ বায়োলজি যাই দাগাও না কেন এটা মানে প্রবলেম হবে না। তো তুমি 14 থেকে 18,000-এর মধ্যে মিনিমাম বি এবং সি ক্যাটাগরির মধ্যে 5টা করবা, এর উপরে যাওয়া বেটার, ঠিক আছে? এর উপরে যে কয়েকটা পারবা আবেদন করে রাখবা, যেহেতু প্রতিটা ভার্সিটিতে আবেদন করতে আবার 500 করে টাকা নেয়। সো এটা আসলে খুবই অনুচিত একটা কাজ আমার মনে হয় গুচ্ছতে, এই সিস্টেমটা পরিবর্তন করা উচিত। বাট তারপরেও তোমার যতটুকু ক্যাপাবিলিটি আছে আমার মনে হয় যে এটা করা উচিত। ওকে ফাইন, তাহলে চান্সটা বাড়বে। ওকে, 11 থেকে 14,000 এই যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালটা একটু সেফ, কারণ এখানে হচ্ছে ক্যাটাগরি এ এবং হচ্ছে বি তুমি হচ্ছে টার্গেট করো। যারা ম্যাথ প্লাস বায়োলজি আসো তারা কিন্তু ক্যাটাগরি এ এবং বি থেকেই তোমরা হচ্ছে ভার্সিটি পেয়ে যাবা। প্রথমে হয়তো বা হচ্ছে তুমি বি ক্যাটাগরির পাবা, এরপরে তুমি হচ্ছে ওয়েটিং থেকে দেখবা যে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, মাইগ্রেশন করতে করতে ক্যাটাগরি এ তুমি পেয়ে গেছো। বাট সিরিয়ালটা যদি এরকম হয় উপরে ক্যাটাগরি এ থাকবে তারপর বি থাকবে। আর ক্যাটাগরি বি এবং সি টার্গেট করবা যারা হচ্ছে বায়োলজির সাথে বাংলা ইংলিশ দাগাইছো, কারণ যেহেতু তুমি ম্যাথ দাগাও নি তুমি অনেকগুলো সাবজেক্টে মিস করবা। বাট তারপরেও তুমি যেহেতু হচ্ছে এখানে বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশ দাগাইছো তোমারও চান্স হবে, বাট তুমি হচ্ছে ক্যাটাগরি বি এবং সি টার্গেট করবা। আর বিভাগ পরিবর্তনের সাবজেক্ট তো অবভিয়াসলি চয়েস দিতে হবে। তুমি হচ্ছে বাংলা চয়েস দিবা, তুমি ইংলিশ চয়েস দিবা, তুমি দেখা গেছে যে যেখানে বিবিএ আছে বিবিএ রিলেটেড যে সাবজেক্টগুলো ব্যবসা শিক্ষার সেগুলো চয়েস দিবা, ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যাকাউন্টিং এগুলো চয়েস দিবা। সো ওভারঅল এখানে মাথায় রাখতে হবে যে তোমার যদি ক্যাটাগরি বি এবং সিতে অ্যাপ্লাই করতে হয় তাহলে তোমাকে বিভাগ পরিবর্তন সাবজেক্টগুলোর দিকেই নজর রাখতে হবে। তুমি চাইলে ক্যাটাগরি এও দিতে পারো কিছু, কিন্তু ওইটা কাজ করবে না, যেহেতু এই ভিডিওটা বানানো হচ্ছে জাস্ট শুধুমাত্র যেগুলো আসবে ওগুলো নিয়ে। তো এই 11 থেকে 14,000 পজিশনে কিন্তু ক্যাটাগরি বি এবং সি আসবে, ঠিক আছে? তোমার যারা বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশ দাগাইছো। এরপরে যদি আমি হচ্ছে পরবর্তী পজিশন নিয়ে কথাবার্তা বলি যে 9 থেকে 11,000 সিরিয়াল, তো সেক্ষেত্রে আমি বলবো যে ক্যাটাগরি এ এবং বিকে টার্গেট করতে হবে সবাইকে। তুমি ম্যাথ বায়োলজি যাই দাগাও, তুমি বায়োলজির সাথে বাংলা ইংলিশ দাগাও, কোনো সমস্যা নেই। বাট 9 থেকে 11,000 এটা সেফ পজিশন, কারণ এখানে তোমার চান্স হবেই, এ এবং বি ক্যাটাগরিতে চান্স হবেই। আর সি অনেকে রাখতে পারো অপশনাল, যদি তোমার মনে হয় যে আমি হচ্ছে প্রথমবারই হচ্ছে ক্যাটাগরি সিতে ভালো সাবজেক্ট চাই তাহলে দিতে পারো। আদারওয়াইজ এটা যদি কেউ বাদও দেয় তারপরেও তার কোনো সমস্যা নেই। ওকে, তো তোমার কিন্তু 9 থেকে 11,000-এর মধ্যে এ এবং বি চলেই আসবে। ওকে ফাইন, 6 থেকে 9,000 সিরিয়ালটা কাদের জন্য? এখানে হচ্ছে ক্যাটাগরি এ এবং বি যে ভার্সিটিগুলো আছে সেগুলোতে তুমি কিন্তু সায়েন্সের সাবজেক্ট পাচ্ছ। এখন যেহেতু সায়েন্সের সাবজেক্ট পাচ্ছ, তোমার আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা ভালো সাবজেক্ট আসতেছে না, তো ক্যাটাগরি সি এর ভার্সিটিতে কিছু কিছু দেখবা যে ভালো ভালো সাবজেক্ট আছে, তো ওগুলো পাইতে গেলে তোমাকে কিন্তু 6 থেকে 9,000-এর মধ্যে আবার এই ক্যাটাগরি সিটা আবেদনে রাখতে হবে। আদারওয়াইজ তুমি যদি জাস্ট পিওর সাবজেক্ট চাও বা তুমি যদি নর্মাল সাবজেক্ট চাও, ধরো তুমি পরিসংখ্যান পড়তে যাচ্ছ, তুমি ম্যাথ পড়তে যাচ্ছ, তুমি সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে জাস্ট 6 থেকে 9,000 সিরিয়ালের মধ্যে এ এবং বি ক্যাটাগরির মধ্যে রাখলেই হয়ে যাচ্ছে। আদারওয়াইজ তুমি ভালো সাবজেক্ট চাইলে তোমাকে কিন্তু এখানে আবার ক্যাটাগরি সিতেও যাইতে হবে, সেক্ষেত্রে ভার্সিটিটা একটু লো নিয়ে সাবজেক্ট ভালো নিতে পারবা 6 থেকে 9,000 পজিশনে যারা আসো। এরপরে আসি 3 থেকে 1,000 সিরিয়ালের মধ্যে যারা থাকবা তারা কি করবা? এরা ক্যাটাগরি এ এবং বিতে কী পাবে? ইঞ্জিনিয়ারিং পাবে, বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবে এবং পিওর সাবজেক্টও পাবে। অনেকের কেমিস্ট্রি পড়ার ইচ্ছা, অনেকের ফিজিক্স পড়ার, যদিও ফিজিক্স অনেক দূর পর্যন্ত অনেকে পায়, কারণ ফিজিক্স অনেকে পড়তে চায় না, বাট কেমিস্ট্রি সাবজেক্ট আগেই শেষ হয়ে যায়।
এরপরে দেখা গেছে যে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো শেষ হয়ে যায়, জুলজি যেখানে আছে। তো এই জন্য যারা 3 থেকে 1000 সিরিয়ালের মধ্যে থাকবা, অনেকে এনএফই পড়তে চায়, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং। সো এই সাবজেক্টগুলোতে যেটা হবে 3 থেকে 1000-এর মধ্যে তুমি যদি এ এবং বি টার্গেট করো, তাহলে তুমি এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তুমি পেয়ে যাবা। আর ক্যাটাগরি বিতে তুমি ভালো সাবজেক্ট পাবা। তুমি যদি ক্যাটাগরি এটা বাদ দিয়ে দাও, তাহলে দেখবা যে তোমার হচ্ছে ক্যাটাগরি বিতে ভালো সাবজেক্ট চলে আসছে। সো যার কারণে তোমার 3 থেকে 1000-এর মধ্যে তুমি কিন্তু বি ক্যাটাগরিতে ভালো সাবজেক্ট পাবা, বাট এ ক্যাটাগরি হইলে তখন তোমার দেখবা যে পিওর সাবজেক্ট চলে আসতেছে। আচ্ছা, তো এরপরে আমি যদি 1000-এর নিচে সিরিয়াল নিয়ে চিন্তা করি, যে 1000-এর নিচে যারা আসো তারা কি পাবে? ক্যাটাগরি এতে এরা হচ্ছে সিএসই, ফার্মাসি, মাইক্রোবায়োলজি, ল, যে ডিমান্ডেবল সাবজেক্টগুলো আছে তারা কিন্তু হচ্ছে এই সাবজেক্টগুলো পাবে। সো 1000-এর নিচে তুমি যদি থাকো তাহলে তুমি ক্যাটাগরি এগুলোই চয়েস দিয়ে দাও। এরপরে যদি তোমার হচ্ছে আরও ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে বা তুমি এফোর্ড করতে পারতেছো, তাহলে তুমি বাড়াইতে পারো। আদারওয়াইজ যারা হচ্ছে ক্যাটাগরি এতেই দিবে 1000-এর নিচে, তারা তো এখানেই চান্স পাবে। তো সেক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা মতো সাবজেক্ট চয়েস দিতে পারো। ফর এক্সাম্পল, তোমার সিএসসি পড়ার ইচ্ছা, তুমি উপরে সিএসসি দিবা, তারপর হচ্ছে ফার্মাসি দিবা, এভাবে তুমি সাজাতে পারো। অথবা তোমার যদি মনে হয় যে আমার হচ্ছে ত্রিপলি পড়তে হবে, তাহলে তুমি হচ্ছে সিএসসি পড়ার পর তুমি ত্রিপলি দিয়ে দিবা। তো এক্ষেত্রে তোমার স্বাধীনতা আছে, তুমি যেভাবে চয়েস দিবা ওভাবেই আসার সম্ভাবনা সব থেকে বেশি বা ওগুলোই আসবে। তো 1000-এর নিচে যারা সিরিয়ালে আসো তারা যদি ক্যাটাগরি এ টার্গেট করো, ইনাফ। তো আমি প্রতিটা সিরিয়াল নিয়ে কথাবার্তা বলার ট্রাই করছি। তো এরপরে হচ্ছে আমি আর্টস এবং কমার্সদের নিয়েও ভিডিওস বানাবো, যেখানে ওদের কীভাবে চয়েস দিতে হবে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। আর সামনে হচ্ছে আরও বেশ কিছু ভিডিওস আসবে, সাবজেক্ট রিভিউ আসবে, যে কোন সাবজেক্টে কীভাবে সাজাতে হয়। তো সেই ভিডিও দেখার জন্য আমাদের যে চ্যানেল আছে কিউএনএ ক্লাসরুম এবং আমাদের যে ফেসবুক পেজ আছে, এখানে ফলো দিয়ে রাখতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।